উম্মত উম্মতিরা হুজুরের গোলামি ইখতিয়ার করেলেন, হুজুরের গোলামি ইখতিয়ার করেলেন, হুজুরের মহব্বত করেন, হুজুর পাকের ভালোবাসা করেন। যারা নামাজ পড়ে আমি বলতে পারবো না, সেও বলতে পারবে না কবুল হয়ে গেল কি হলো না, কবুল হলো কি হলো না ও বলতে পারবে না। জিজ্ঞাসা করলে বলে আল্লাহ জানে, জিজ্ঞাসা করলে বলে আল্লাহ জানে। যে রোজা রাখে জিজ্ঞাসা করলে বলে কবুল হয়েছে না হয়নি আল্লাহ জানে। যে রোজা রাখে, যে হজ করে কবুল হয়েছে না হয়নি আল্লাহ জানে। যে যাকাত দেয় কবুল হয়েছে না হয়নি আল্লাহ জানে। যে কুরবানি করে কবুল হয়েছে না হয়নি আল্লাহ জানে। যে দাড়ি রাখে কবুল হয়েছে না হয়নি আল্লাহ জানে। যে টুপি পরে কবুল হয়েছে না হয়নি আল্লাহ জানে। যে তওবা করে কবুল হয়েছে না হয়নি আল্লাহ জানে। হে নবী উম্মত উম্মতিরা, নবীর শান কি বলবো, নবীর শান কি বলবো। যে মুস্তাফার উপরে দরুদ পড়ে মুমিন যদি হয়, ঈমানওয়ালা যদি হয়, জুবান দিয়ে দরুদ বেরিয়ে গেলে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে না। যেটা হবে না সব জিকির কবুল হবে না, হবে গ্যারান্টি নেই। মুস্তাফার জিকির আল্লাহ কবুল করে না। বলো লোক দেখানো নামাজ পড়লে আল্লাহ কবুল করে, লোক দেখানি রোজা রাখলে কবুল করে, জুনায়েদজি লোক দেখানো দাড়ি রাখে কবুল হবে। রিয়াকারের ইবাদত আল্লাহ কবুল করে। রিয়াকারের ইবাদত, যারা লোক দেখানি করে, রিয়া করে, রিয়াকারের ইবাদত কবুল হয় না। কিতাব খুলে দেখে যাও, রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে না। রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে নাই। যা লোক দেখে দেখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বলে রিয়া করি সাত লোক দেখে, তুই তো 25 নবীর উপরে দরুদ চা কবুল হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, কেন কেন দরুদ কবুল হয়ে যায়, কেন দরুদ কবুল হয়ে যায়? কারণ দরুদ বান্দারা পড়ে না, দরুদ বান্দারা পড়ে না, দরুদ আল্লাহ পড়ে। দরুদ বান্দারা পড়ে না, দরুদ আল্লাহ পড়ে। বান্দার ক্ষমতা আছে দরুদ পড়ার, বেগুনাহ নবীর উপরে গুনাহগার হয়ে রহমত পাঠাতে পারবে, একই বান্দাদের ক্ষমতা আছে। আমরা কিভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বলা হচ্ছে আল্লাহ আপনি নবীর উপরে দরুদ পড়েন। আমি যখন আল্লাহ পাককে একবার বলে দিই, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার উপরে 10 বার রহমত বর্ষণ করে দেয়। হাবিবুল্লাহর উপরে দরুদের তোহফা পৌঁছে দেয়। আল্লাহকে বলার জন্য আমার আল্লাহ আমাদের 10টা রহমতকে বুলন্দি দান করে দেয়, 10টা দরজাত বুলন্দি করে দেয়, 10টা রহমত বর্ষণ করে দেয়, 10টা গুনাহ maaf করে দেয়। আর হাবিবুল্লাহর উপরে দরুদ পড়ে, কারণ আমার আল্লাহ নিজে হাবিবুল্লাহর জিকির করে। হুজুর পাকের জিকির আমার আল্লাহ করে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবী উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুরের মহব্বত দিলের মধ্যে পয়দা করে, হুজুরের জন্য জান মাল কুরবান করে দেন। এ গর্দান কেন রাখা আছে? হাবিবুল্লাহর জন্য। চোখে চোখ কেন আছে? হাবিবুল্লাহর জন্য। হাত বাজুতে লেগে আছে কেন? হাবিবুল্লাহর জন্য। ঘরে মাল পড়ে আছে কেন? হাবিবুল্লাহর জন্য। পুকুরে মাছ কেন আছে? হাবিবুল্লাহর জন্য। জমিতে ধান কেন হচ্ছে? হাবিবুল্লাহর জন্য। বাপ্পা বেঁচে আছে কেন? হাবিবুল্লাহর জন্য। যেদিন প্রয়োজন হবে পুকুরের মাছ হাবিবুল্লাহর নামে কুরবান করে দেব, ঘরের মাল ধন দৌলত হাবিবুল্লাহর নামে কুরবান করে দেব, চোখ হাবিবুল্লাহর নামে, গর্দান হাবিবুল্লাহর নামে, বাপ্পা মুস্তাফার কদমে কুরবান করে দেয়া হবে। আকীদা এরকম আছে তো? লা ইউমিনু আহাদুকুম, কেউ একজন মুমিন হতে পারবে না। আহাদুকুম একজন, খালিসাতান একা একজন মুমিন হতে পারবে না। হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না সে মহব্বত করছে আমাকে। মিওয়ালাদিহি আওয়ালাদিহি, তার বাপ মা, তার ছেলে পুলে, তোমার সন্তান, তোমার বাপ মা, ওয়ান্নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি যতক্ষণ না নবীকে মহব্বত করছে ততক্ষণ বান্দা মুমিন হতে পারবে না। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, এজন্যই তো হুজুর যখন চেয়েছিলেন কে আছে বাইতুল মালে মাল দিয়ে দাও, বলা সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক যা ছিল নিয়ে এসেছে। বলে ঘরে কি আছে? বলে আল্লাহ আল্লাহ রাসূল রেখে দিয়ে এসেছে। ওমরে ফারুক সব কুরবান করে দিয়েছে, উসমান গনি সব কুরবান করে দিয়েছে, হযরত আলী কুরবান করে দিয়েছে। এ নবী উম্মত উম্মতিরা, উসমান আল্লাহর রাস্তায়, উসমান গনি আল্লাহর রাস্তায় এত কুরবানি করেছিলেন, এত দান খায়রাত করেছিলেন। হুজুর পাক বলেছিলেন, উসমান আজকের পর থেকে তুমি যা পারো করে গিয়ে যাও, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে দিলাম, আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে।
তার মানে উসমান হুজুর যদি উল্টো কাজ করে, আল্লাহ না করেন, যদি উল্টো কিছু কাজ করে, হুজুর বলে তাও জান্নাতে চলে যাবে। উসমানের উপরে আল্লাহ আল্লাহ রাসূল রাজি হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, তাই জন্যই তো নিজের চাচা জান হামজা হুজুর নিজের কলিজা মুস্তাফার জন্য কুরবান করে দিলেন। হুজুরের নওয়াসা হাসান হুসাইন হাবিবুল্লাহর জন্য, দিন বাঁচানোর জন্য কারবালায় হুসাইন হুজুর শহীদ হয়ে গেলেন। হযরত হাসান হুজুরকে বিষ খাইয়ে শহীদ করে দেওয়া হলো। এ নবী উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহর মহব্বতে হযরত বেলালকে কাপ্তিরেতের উপরে শুইয়ে বুকের উপরে পাথর চাপিয়ে আর চাবুক মারা হলো, চাবুক মারা হলো। এ নবী উম্মত উম্মতিরা, হুজুর পাকের দিনের জন্য আবু কাতাদা নিজের চোখে তীর খেলো, নিজের চোখে তীর খেলো। হযরত আবু তালহা ৭২ থেকে ৮০টা তীর খেয়ে হাত কেটে ঝুলছে, ৭২ থেকে ৮০টা তীর খেতে হাত কেটে ঝুলছে। ওই অবস্থাতে হাবিবুল্লাহ টিলার উপরে উঠতে চায়, সঙ্গে সঙ্গে আবু তালহা, ইয়া রাসূলুল্লাহ, আমার কাঁধে পা দিয়ে আপনি উপরে উঠে যান। হুজুরের হুজুরের ভালোবাসা। কবি বলছে, এক কামিনা দুনিয়াদার রাসূলের মহব্বত কি জানবে, এক কামিনা দুনিয়াদার মুস্তাফার মহব্বত কি জানবে। মুস্তাফার মহব্বত কি যারা জানতো তারা সব কবরে শুয়ে আছে। মুস্তাফার গোলাম সাহাবারাই হুজুরের মহব্বত জানতো। এক কামিনা দুনিয়াদার মুস্তাফার হুজুরের মহব্বত কি জানবে, এক কামিনা কি জানবে। যারা জানতো তারা সব কবরে শুয়ে আছে। আবু বকর সিদ্দিক জানতেন কি মহব্বত আবু বকর সিদ্দিক করেছিলেন। সাহাবারা বলে, এনতেকা হুজুর পাক দুনিয়া থেকে যাওয়ার পরেতে সাহাবা হুজুরা বলে, আবু বকর তোমার মুখ থেকে যেন ভুনা হুয়া গোশের গন্ধ বেরোচ্ছে, তোমার মুখ থেকে ভুনা হুয়া, ভুনা মানে যে গোশ ভুনা হয়েছে, ভুনা হওয়া গোশ খাওয়ার পরে যে মুখ থেকে গন্ধ বেরোয়, ওই ভুনা হুয়া গোশের গন্ধ বেরোচ্ছে। কি ব্যাপার আবু বকর? বলে, যখন হুজুর ইন্তেকাল হয়ে গেল তুমি একরকম এ করলে, ওখানে ওমরে ফারুক তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লো। আবু বকর কাঁদে, আবু বকর কাঁদে। যদি আবু বকর কাঁদতো তাহলে কে কাকে সামলাতো? আমি কাঁদিনি, আমি কাঁদিনি, কিন্তু আমার দিল জ্বলে গেছে, দিল পুরার গন্ধ মুখ থেকে বেরোচ্ছে। হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের জুদাইর কষ্ট দিল পুরা। সমস্ত উলামায়ে হযরত বলেছে আবু বকর সিদ্দিক কেন দুনিয়া থেকে চলে গেল। হুজুরের ইন্তেকালের পরে ভিতর থেকে জ্বলে 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 সমস্ত গোশত পোস্ত হুজুরের মহব্বতে গলে গিয়ে হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুরের মহব্বত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায়। তাই বলছে কামিনা দুনিয়াদার রাসূলুল্লাহর মহব্বত কি জানি। এ শুধু এলেমে ফাঁসাতে চায়। কিসে ফাঁসাতে চায় বলে? এলেমে ফাঁসাতে চায় যে হুজুর এটা জানতো, হুজুর ওটা জানতো, হুজুর এই করতো। যুক্তি তর্কে বলে, সর বাদ দে তোর কথা, ওসব কথা বাদ দে। হুজুর পাকের চোখ মুবারকের জিকির কর, হুজুর পাকের চুল মুবারকের জিকির কর, হুজুর পাকের কান মুবারকের জিকির কর, হুজুর পাকের নখ মুবারকের জিকির কর, হুজুর পাকের নালায়েন পাক জুতো মুবারকের জিকির কর, হুজুর পাকের কদম মুবারক কদমেন শরীফাইনের জিকির কর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকের জিকির কর। ওসব কথা বাদ দে। কি এলেমে ফাঁসাতে চাই, বাদ দে, হুজুর পাকের জিকির কর। আমরা আশিক, আমরা গুই 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 নয়, আমরা মাহবুবের মহব্বতের কথা শুনতে চাই। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মহব্বত ইখতিয়ার করতে হবে, হুজুরের ভালোবাসা ইখতিয়ার করতে হবে। মুস্তাফা জিকির করেন, হাবিবুল্লাহ জিকির করেন, হাবিবুল্লাহ জিকির শুনে হাবিবুল্লাহ জিকির করেন। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে বড় নিয়ামত করেছে। যে নবীকে মহব্বত করলো সেই আল্লাহকে মহব্বত করলো, যে নবীকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো। সাহাবারা সিকরেট জেনে গিয়েছিল, সাহাবারা সিকরেট জেনে গিয়েছিল। তাই বাপ কুরবান করে দিয়েছে, মা কুরবান করে দিয়েছে, আর ভাই বোন কুরবান করে দিয়েছে, আত্মীয় স্বজন কুরবান করে দিয়েছে। খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও। আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবা ছিলেন। 10 জন সাহাবার মধ্যে 10 নম্বর সাহাবা আবু উবাইদা বিন জাররাহ। আবু উবাইদা বিন জাররাহ যখন বদরের জমিনে হাজির হয়ে গেল, আবু উবাইদা বিন জাররাহ
আল্লাহ যখন বদরের জমিনে হাজির হয়ে গেল, এদিকে আবু উবাইদা হাবিবুল্লাহর হয়ে লড়াই করতে গেছে, আর ওদিকে আবু উবাইদা নিজের বাপ, নিজের জন্মদাতা বাপ কাফেরের হয়ে লড়াই করতে এসেছে। লড়াইয়ের ময়দানে যখন দাঁড়িয়ে পড়লেন, যখন একে অপরে দাঁড়িয়ে পড়লেন, সামনাসামনি চলে এসেছে বাপ। আবু উবাইদা বাপের সামনে তলোয়ার নিয়ে চলে গেল। বাপ বলে ছেড়ে দেব না। মুস্তাফার গোলাম আবু উবাইদা বলে বাপ তোমাকে আমি ছেড়ে দেব না, মুস্তাফার কদমে আমার জানমাল কুরবান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাস আজমাইন। মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত একজন যতক্ষণ না সে রাসূলুল্লাহকে মহব্বত করছে, তার বাপ মা তার ছেলে পুলে আন-নাস আজমাইন। এর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে পড়লেন। লড়াই শুরু হয়ে গেল। যখন লড়াই শুরু হয়ে গেল, ঘমাসান লড়াইয়ের পরেতে হঠাৎ করে দেখা যায় আবু উবাইদা বিন জাররাহ তলোয়ারটা বাপের গর্দানের কাছে চলে এসেছে। বাপ বলে তলোয়ার রুকে দেয়নি, হাবিবুল্লাহর মহব্বতে তলোয়ার চালিয়ে দিয়েছে। গর্দান কেটে জমিনের মধ্যে আটখানা হয়ে পড়ে গেল। যখন হাবিবুল্লাহর মহব্বতে বাপের মাথা কেটে পড়ে গেল, আফসোস করে নাই, আফসোস করে নাই, কান্নাকাটি করে নাই, ভয় খাই না, ধরে মাথা তুলে সুজা নিয়েছে হাবিবুল্লাহর কদমে ফেলে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, বাপ আপনার বিরুদ্ধে লড়াইয়ে এসেছিল, বাপের মাথা আপনার কদমে কুরবান করে দিলাম। ইনারা কারা? ইনারা হচ্ছেন তিনারা জিনাদের ব্যাপারে সমস্ত উলামায়ে হযরত বলেছেন ইনাদের পায়ের ধুলো নয়, ইনারা যে উটের পিঠে চড়ে বেড়াতেন, উটের পায়ের ধুলো যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। দাদা হুজুর হতে পারবে না, খাজা হুজুর হতে পারবে না, মুজাদ্দিদ আল পেশানি হতে পারবে না, বড় পীর আব্দুল কাদের জিলানী কেউ হতে পারবে না। উনাদের উটের পায়ের ধুলো যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। কারণ কি? কারণ তারা সবচেয়ে বেশি আল্লাহ পাকের নিয়ামতকে প্রাধান্য দিয়েছিল। হ্যাঁ, এ শয়তানরা বলে সাহাবারা মিলাদ করেছিল, সাহাবারা মিলাদ করেছিল। সাহাবারা যেভাবে মিলাদ করেছিল তো চিন্তার বাইরে। সাহাবারা যেভাবে মিলাদ করেছিল চিন্তার মিলাদ মানে কি? হুজুর এসে গেছে, হুজুরের আগমন হয়ে গেছে, এর নাম মিলাদ তো। হুজুর জন্ম হয়েছে, হুজুর এসেছেন, হুজুরের আগমন হয়েছে, হুজুর, এর নামই মিলাদ তো। সাহাবারা এমন ভাবে মিলাদ পালন করেছিল তোমার কল্পনার বাইরে। সাহাবারা তলোয়ার নিয়ে চলে গেছে কাইসারে, রোম। রোমে গিয়ে সারা পৃথিবীর শক্তিশালী বাদশাহ দরজা ঠক 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 ঠুকেছে, ঠুকে বলে স্যার রাসূলুল্লাহ এসে গেছে। আজারবাইজান পর্যন্ত চলে গেছে। আমি আফ্রিকার প্রথম মসজিদ, আফ্রিকার প্রথম মসজিদ, আমি ওই মসজিদে যে নামাজ পড়েছি, আল্লাহ পাক পড়িয়েছেন আমাকে। আফ্রিকার বিয়াবা পর্যন্ত, আফ্রিকার জঙ্গল পর্যন্ত হুজুর পাকের গোলামরা যে বলেছে শোনো আমেন আল্লাহ হাবিবুল্লাহ এসে গেছে, আর অন্য কিছু নয়, এবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবারা এইভাবে মিলাদ করেন। সাহাবারা নিজের বাপের মাথা কেটে নিয়েছে, রাসূলুল্লাহর কদমে ফেলে মিলাদ পালন করেছে। হুজুর পাকের আসার আল্লাহর দরবারে শুকর আদায় করেছে, বাপ কুরবান। হুজুর পাকের আসার আল্লাহর দরবারে শুকর আদায় করেছে, নিজের জানকে কুরবান করে দিয়ে। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছে রাসূলুল্লাহর আসার, নিজের কলিজাকে বের করে দিয়ে। হুজুর পাক ওই রকম আগেও কাঁদেন নে, পরেও কাঁদেন নে। যখন হামজা হুজুর শহীদ হয়ে গিয়েছিলেন, আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানিমাল উকবাদার, শহীদ আর হুজুরদের মাজার দেখলে সালাম দিতে হয়। হযরতে হামজা হুজুর শহীদ হয়ে গেলেন। যখন শহীদ হয়েছিলেন হুজুর পাক এর আগেও এরকম কোনোদিন কাঁদেন নাই, আর এর পরেও এরকম কোনোদিন কাঁদেন নাই। হুজুরের কলিজার টুকরা, হুজুরের জান ছিল। হযরতে জিবরাইল সালাম বলি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো হামজা হুজুরের নাম ধরে ডাকা হয়, আসমানে ফেরেশতারা আসাদুল্লাহ ও আসাদে রাসূলুল্লাহ বলে ডাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাছে হামজা হুজুরের পরিচয় আল্লাহর বাগ, রাসূলুল্লাহর বাগ বলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের বাগ হামজা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
হুজুরের মোহাব্বত, এইভাবে তিনারা হুজুর আসার আরজু তামান্না করেছে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, মোহাব্বত যদি না থাকে, মোহাব্বত যদি না থাকে, হুজুরের মিলাদ হারাম মনে হবে, হুজুরের মিলাদ শিরক মনে হবে, হুজুরের মিলাদ বেদাত মনে হবে। আর যদি মোহাব্বত থাকে, মনে হুজুরের মিলাদ হারাম বেদাত শিরক মনে হবে না, হুজুরের মিলাদ আল্লাহর ইবাদত মনে হবে। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুরের মিলাদে কি হয়? এটা হুজুরের মিলাদ হচ্ছে। হুজুরের মিলাদে কি হয়? ঢোল তবলা বাজানো হচ্ছে, মেয়ে নিয়ে নাচানাচি হচ্ছে, এখানে কি ছেলে মেয়ে একসঙ্গে হই হই হচ্ছে? না না, হুজুরের মিলাদ কেউ 40 কিলোমিটার দূর থেকে, কেউ 30 কিলোমিটার দূর থেকে, কেউ 20 কিলোমিটার দূর থেকে, কেউ হেঁটে হেঁটে, কেউ সাইকেলে, কেউ বাসে করে, কেউ আবার নানা রকমের পন্থাতে এই ওয়াজের মাজলিসে জড়া হয়ে গেছে। এ মুসলমান, যখনই জড়া হয়ে গেছে, বসার সাথে সাথে তাদের সংবাদ দেওয়া হচ্ছে, তাদের বলা হচ্ছে, শোনো 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 শোনো, যারা জানুনি জেনে নাও, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। বাস মিলাদ শেষ। এটাই সূরজ নিসফুন নাহারে এসে গেছে, সূর্য মাথার উপরে চলে এসেছে, রাসূলুল্লাহ এসে গেছে। হ্যাঁ, হুজুর এসে গেছে, বাস কথা শেষ। 70টা কম বেশি রোমের দরবারের মিনার ভেঙে পড়ে গেল। বলে কি হলো? বলে জানেনই হুজুর এসে গেছে। 12 রবিউল আউয়াল, রোজ সোমবার। ফুরাত নদী শুকিয়ে গেল, যেখানে সব ইহুদি খ্রিস্টান আছে, যেখানে যে বাইরুল্লাহর ইবাদত করত, পানি খেত, মিঠা পানি, হঠাৎ করে শুকিয়ে গেল। সকালবেলায় পিয়াসা পানি পান করতে গিয়ে বলে, যা কি হলো? বলে খবর পাওনি, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। 1000 বছর আগুন জ্বলছিল, বলে খবর পাওনি? আগুন হঠাৎ করে নিভিয়ে গেল। 1000 বছর 12 রবিউল আউয়াল, রোজ সোমবার, আগুন যখন নিভিয়ে গেল, বলে কি আগুন নিভিয়ে গেল? বলে খবর পাওনি, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। বাস কথা শেষ। এর নামই তো মিলাদ, হুজুরের জিকির। আর আমার হুজুর পাক নিজে চান, আমার হুজুর পাক নিজে চান যে ভরা মাহফিল হবে, আর আমি রাসূলুল্লাহ আমার জিকির হবে। ভর্তি লোক থাকবে, পুরো ভর্তি মজমা থাকবে, আর জিকির কার হবে? রাসূলুল্লাহর। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, এক ইহুদির ছেলে, এক ইহুদির জওয়ান, এক ইহুদির রাখাল ছাগল চড়াতে গেছে, পিরানে ছাগল চড়াতে গেছে, ফাঁকা জায়গায় ময়দানে ছাগল চড়াচ্ছে। হঠাৎ করে দেখা যায়, যখন বিরাট ছাগল চড়াচ্ছে, হঠাৎ করে ছাগল চড়াচ্ছে যখন দেখা যায়, হঠাৎ করে একটা ভেড়িয়া চলে এসেছে, একটা রাক্ষস চলে এসেছে, ভেড়িয়া রাক্ষস চলে এসেছে। একটা হিংস্র পশু এসে একটা ছাগল বুকের মধ্যে নিয়েছে। ওই রাখালের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা নিয়ে যখনই আঘাত করেছে, আঘাত করার সঙ্গে সঙ্গে ছাগলটা পড়ে গেছে। মুখ থেকে বাঁচিয়ে নিয়েছে। মুখ থেকে বাঁচিয়ে নেওয়ার পরে ভেড়িয়া একটু আগিয়ে গেছে, আগিয়ে গিয়ে সামনে দুটো পা তুলে দিয়েছে। পা তুলে দিয়ে আর মানুষের মতন জুবান খুলে বলে, এ রাখাল, তুমি কি মালিককে জবাব দিতে পারবে? তুমি কি আল্লাহকে জবাব দিতে পারবে? তুমি আমার আল্লাহর দেওয়া রুজি ছিনিয়ে নিলে, এ জবাব কি করে দেবে? যখনই বলেছে, বলার সাথে সাথে ইহুদির জওয়ান বলতে আরম্ভ করে দেয়, আজব বিষয়। ভেড়িয়াও কথা বলে, হিংস্র জানোয়ার কি কথা বলে? এ তো আজব বিষয় হয়ে গেল। এ নবী উম্মত উম্মতিরা, যখন এই কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে ভেড়িয়া বলতে আরম্ভ করে দেয়, এ রাখাল ছাগল রেখে দে। এর থেকেও আজব যদি কিছু জিনিস জানতে চাস, এর থেকে আজব বিষয় যদি কিছু জানতে চাস, ছাগল রেখে দিয়ে চলে যা 2 দরমিয়ানের পাশে খেজুরালা শহর। যাও হাবিবুল্লাহর কাছে গিয়ে দেখে যাও, যা হয়ে গেছে এখন পর্যন্ত হাবিবুল্লাহ সব বলে দিচ্ছে। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা হবে হাবিবুল্লাহ সব বলে দিচ্ছে। ভেড়িয়া বলছে, আমার কথা বলা তোকে আজব মনে হচ্ছে? যা, খেজুরের শহর, খেজুরের বাগানের শহর মদিনা,
দুই পাহাড়ের দরমিয়ান হাবিবুল্লাহ আছে, যা ওখানে গিয়ে জিজ্ঞাসা করবে, যা ওখানে গিয়ে দেখবে, যা একজন নবী এসেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব আদম আলাইহিস সালাম দুনিয়া শুরু থেকে এখন পর্যন্ত যা হয়েছে হুজুর সব বলে দিচ্ছে, আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা হবে হুজুর পাক সব বলে দিচ্ছেন। জোরে বলেন আদম আলাইহিস সালাম কিভাবে তৈরি হয়েছে হুজুর বলেছেন না বলেন? আরে কথা বলেন। আদম আলাইহিস সালামের তৈরির আগে কি ছিল হুজুর বলেছেন না বলেন? প্রথম কি তৈরি হয়েছে? আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। প্রথম আল্লাহ ছিল, তারপর রাসূলুল্লাহ হয়ে গেল। আর কেউ ছিল না, আল্লাহ ছিল, রাসূলুল্লাহ ছিল না। সময় ছিল না, ক্ষণ ছিল না, ঘন্টা ছিল না, মিনিট ছিল না, দিন ছিল না, রাত ছিল না, যুগ ছিল না, জামানা ছিল, কিচ্ছু ছিল না, আল্লাহ রাসূল। ওখান থেকে নিয়ে সব নবীদের খবর, আর এখন থেকে নিয়ে কিয়ামতে কি হবে রাসূলুল্লাহ বলেছেন না বলেন? তখন এর মনের ভিতরে কিন্তু কিন্তু হচ্ছে, কার মধ্যে? রাখালের মধ্যে, যে ঠিক আছে যাবো ওখানে, কিন্তু ছাগলগুলো তো আমার পাহারাতে, ছাগলগুলো আমার পাহারাতে। বলে আমি তো চলে যাবো, এক্ষুনি যাবো কি না? ভেরিয়া বলে এখনো দাঁড়িয়ে আছি, যাচ্ছিস না কেন? যা। বলে আমি তো যাবো, কিন্তু ছাগলের কি হবে? ভেরিয়া বলে তুই ছাগলের কথা চিন্তা করি, তুই যা, যতক্ষণ না আসবি আমি ভেরিয়া ছাগলের পাহারা দেবো। যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, এমনি কথাই আছে, যদি ভেরিয়া হিংস্র পশু যদি লাখ বছর মানুষের সোহবতে থাকে, সুযোগ পেলে কিন্তু ক্ষতি করে দেবে। কথা ঠিক না ভুল বলেন? কত জায়গায় দেখেন সার্কাস খেলাতে বাঘ কেমনে নিয়ে মেরে দিয়েছে, তার টেনারকে মেরে দিয়েছে। লাখ বছর মানুষের সোহবতে থাকলে ভেরিয়া সুজা হয় না। কিন্তু এই ভেরিয়ার ব্যাপার আলাদা। এই ভেরিয়া রাসূলুল্লাহর গোলাম ভেরিয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাবিবুল্লাহর শান বর্ণনা করনে वाला ভেরিয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মুসলমান হুজুর পাকের শান বর্ণনা করছে ভেরিয়া। জোরে হবে না সুবহানাল্লাহ। চার পায়ে জানোয়ার হুজুরের শান বলে, আর আমাদের সমাজের দু পায়ে জানোয়াররা হুজুরের বিরুদ্ধে কথা বলে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, চার পায়ে জানোয়ার হিংস্র, সে হুজুরের শান বলে। যাও শানওয়ালা মুস্তাফা আজব যদি দেখতে চাও চলে যাও, ওখানে গিয়ে দেখে যাও। আর একে পাঠাচ্ছে নিজে রাখাল হয়ে। ভেরিয়া বলে আমি পাহারা দিচ্ছি, তুই যা। চলে এলেন কোথায়? হুজুর পাকের দরবারে। হুজুর পাকের দরবারে মুসলিম শরীফের একটা হাদিস আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে হুজুর আবার ওয়াজ শুরু করে দিলেন। হাত থেকে জোহরের নামাজ হয়ে গেল, জোহরের নামাজ পড়লেন। জোহরের নামাজ পড়ে হুজুর আবার ওয়াজ শুরু করে দিলেন। হাত থেকে আসর হয়ে গেল, আসরের নামাজ পড়ে হুজুর ওয়াজ শুরু করে দিলেন। গ্রুপ হয়ে গেল। সারা দিন ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছে, আর সারা পৃথিবীতে যা ঘটেছে, যা ঘটছে, যা ঘটবে হুজুর সব বলে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভেরিয়া এই মুসলিম শরীফের হাদিস জানলো কি? ভেরিয়া বলছে তো যা হয়েছে, যা হচ্ছে, যা হবে সব বলে দিচ্ছি খবর। এ খবর কি করে জানলো ভেরিয়া? হ্যাঁ, ও তো চার পায়ে জানোয়ারের, চার পায়ে জানোয়ারের জ্ঞান। আর এখন দু পায়ে জানোয়াররা বলে হুজুর পাক আলিফ বে পড়া জানতো না। কোনটা আলিফ কোনটা বে এ হুজুর পাকের এটা জানা ছিল না। এ দু পায়ে জানোয়াররা কথা ঢুকছে, বুঝতে পেরেছে? আলিফ বে তে সে হুজুর পাকের, হুজুর পাক বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি। ওহি কি জোরে জোরে শোনানো হয়েছে? ওহি এসে তো হুজুর পাকের দিলের মধ্যে নাজিল করা হয়েছে, না কানে কানে বলা হয়েছে? জিবরাইল সালাম এসে ওহি হাবিবুল্লাহ দিলে নাজিল করেছে, আর জুবান দিয়ে বেরিয়েছে হুজুর পাকের আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হুজুর বলছে, কিন্তু আলিফটা কি, লামটা কি, মিমটা কি নবী জানেন না। হ্যাঁ, এ কি বুঝাচ্ছ? এ হচ্ছে দু পায়ে জানোয়ার। এ কি পায়ে জানোয়ার বলেন? এ হুজুরের ইলম নিয়ে সন্দেহ করে। আর চার পায়ে জানোয়ার হুজুর পাকের ইলমের ব্যাপারে জানে, বলে সব খবর দিচ্ছে যাও।
সব খবর দিচ্ছে, যাও সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, রাখাল আজব দেখছে ফেরিয়া কথা বলছে, তাই কথা বিশ্বাস করে ছাগলগুলোকে ফেরিয়ার পাহারাতে রেখে দিয়ে সুজা আস্তে আস্তে হেঁটে 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 আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরিয়া এই বলেছে, এই বলেছে, এই বলেছে, আপনার ব্যাপারে এই বলেছে, এই বলেছে। হুজুর বলে, বাস চুপ হয়ে যাও, আর কথা বলো না, দাঁড়িয়ে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময়তে নামাজ রক্ত হয়ে গেল, গোটা মসজিদ সাহাবায় ভরে গেল। যখন গোটা মসজিদ সাহাবায় ভরে গেল, হুজুর পাক তালাব করলেন, রাখাল কোথায় গেল, রাখাল কোথায় গেল, রাখাল কোথায় গেল, রাখাল কোথায় গেল। ওই সময় রাখাল বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান, ওই ইহুদি মুসলমান হয়ে গিয়েছিল, কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। হাবিবুল্লাহ বলে, আবার রাখাল কোথায় গেল। যখনই রাখাল বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর বললেন, সবাই চুপ করে বসে আছে, হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে, কথা বলা যাবে না। জোরে কথা বললে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। সবাই চুপচাপ খামোশি ইখতিয়ারি করেছে, খামোশি ইখতিয়ার করে চুপচাপ বসে আছে। আর রাখাল হাবিবুল্লাহ খোঁজ করে বলে, আমার রাখাল কোথায়? যখনই রাখাল বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলে, দাঁড়িয়ে যাও, হুজুর বলে, দাঁড়িয়ে যাও। হুজুরও চুপ হয়ে গেলেন, হুজুর চুপ হয়ে গেলেন। রাখালকে দাঁড় করিয়ে বলে, এ রাখাল, সবাইকে চিৎকার করে করে শোনাও, ফেরিয়া কি বলছিল, ফেরিয়া কি বলছিল। ওই সময় ওই রাখাল দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত সাহাবার সামনে হাবিবুল্লাহ শান বর্ণনা করছিল। হবে না সুবহানাল্লাহ? হুজুর তো একা একা শুনে নিতে পারতেন। আচ্ছা ঠিক আছে, যাও। কিন্তু হুজুর বলে, দাঁড়াও, মজলিস জমে যাক, মানুষ জড়া হয়ে যাক, ভিড় হয়ে যাক, এবার মুস্তাফার জিকির করো, এবার হুজুরের সুবহান বলো, এবার বলো রাসূলুল্লাহর মতন কেউ নেই, হাবিবুল্লাহর মতন কেউ নেই, তাহার মতন কেউ নেই, মুদাসসিরের মতন কেউ নেই, মুজাম্মিলের মতন কেউ নেই। আরে হবে কি করে? আল্লাহ তো তৈরি করে নে। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর পরেই হাবিবুল্লাহ সবচেয়ে বড়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উসুল অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটা ওয়াও হওয়া দরকার ছিল। আল্লাহ উসুল, আল্লাহ মালিক ভেঙে দিয়েছে, ওয়াও তুলে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছে। মাঝখানে কোনো গ্যাপ রাখেনি। ওই রকম আল্লাহর হাবিবের মাঝখানে কোনো গ্যাপ নেই। আল্লাহর পরেই রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহর উপরেই আমার আল্লাহ, ওখানে আর কারো জায়গা নাই। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? ধরেন একটা সুন্দর ঘর, সুন্দর বাগান, সুন্দর ফুল, যখন এটা দেখবেন তারিফ করবেন, কার তারিফ হবে? বুঝে শুনে উত্তর দাও। তুমি একটা সুন্দর জামা সেলাই করেছো, যখন তারিফ হবে, কার তারিফ হবে? বানানেওয়ালা। হুজুর পাকের যখন তারিফ করছেন, আসল তারিফ কার হচ্ছে? আল্লাহর। একবার জোরে বলে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, তারপরে মুহাম্মদ রাসূল, তারপরে এদিকেও আল্লাহ, এদিকেও আল্লাহ, মুহাম্মদ রাসূল, মাঝখানে আল্লাহ ঘিরে রেখেছে। হুজুরের কাছে যেতে গেলে, আমার আল্লাহ পাকের কাছে তোমাকে খুব, হুজুরের কাছে যেতে গেলে খুব বুঝে শুনে যেতে হবে, নাহলে আল্লাহ তোমাকে ছাড়বে না। মাথা ঢুকছে? আল্লাহর বিরুদ্ধে করলে কাফের হবে, নবীর বিরুদ্ধে করলে কাফের হবে, আল্লাহর বিরুদ্ধে করলে কাফের হবে। সবাই জেনে যাবে যে জুনায়েদ কাফের হয়ে গেছে, আল্লাহ না করে। কিন্তু নবীর বিরুদ্ধে করলে কেউ জানতে পারবে না জুনায়েদ কাফের হয়ে গেছে, আল্লাহ মাফ করে। ওয়ালাকিন লা তাশউরুন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম, আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার সমস্ত বরবাদ হয়ে যাবে আমল, কিন্তু তুমি জান, তুমি মনে করো আমার টুপি ঠিক আছে, আমার দাড়ি ঠিক আছে, আমি নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমি আবার একবার হজে চলে গেলাম। তুই 50 বার হজে গেলেও কোনো ফায়দা হবে না, 1,00,000 বার হজে গেলেও কোনো ফায়দা হবে না, যদি মুস্তাফার বিরোধিতা করে যাও। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বুখারী শরীফ বাবু তাফসিরে, বুখারী শরীফের উস্তাদ, হুজুরের উস্তাদ
উস্তাদ আবুল আলিয়া তাবির বর্ণনাতে ইমাম বুখারী লিখতে আরম্ভ করেছে, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর উপরে কেমন করে দরুদ পড়ে, হাবিবুল্লাহর উপরে কেমন করে দরুদ পড়ে। আবুল আলিয়া তাবি হুজুর বলে, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর জন্য কেমন করে দরুদ পড়ে, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর তারিফের জন্য ফেরেশতাদের করে জড়া করে নেয়, ফেরেশতাদের করে জড়া করে নিয়ে হাবিবুল্লাহর শান, হাবিবুল্লাহর মান, হাবিবুল্লাহর রুতবা, হাবিবুল্লাহর মর্যাদা মারতাবার কথা আমার আল্লাহ পাক আমার আল্লাহ ফেরেশতাদের করে শোনাতে আরম্ভ করে দেয়। মুসলমান খুব খেয়াল করে শুনে রেখে দেন, যেমন আপনারা বসে আছেন, আমি হুজুর পাকের জিকির করছে, আমার আল্লাহ হুজুর পাকের জিকির করে, ফেরেশতারা শুননে वाला হয়, আমার আল্লাহ বলনে वाला হয়, ফেরেশতা শুননে वाला হয়, আল্লাহ পাক বলনে वाला হয়। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর জিকির ফেরেশতাদের সামনে করে। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। শাহজাহান হুজুর পীর কেবলা, শাহজাহান হুজুর পীর কেবলা, নারে তাকবীর। শুনছেন আপনারা? আমার আল্লাহ পাক হুজুর পাকের তারিফ করে, হুজুর পাকের শান মান মর্যাদার কথা বলেন, একবার জোরে বলেন। হ্যাঁ, আমরা সবাই জড়া হয়ে হুজুর পাকের তারিফ করছি তো, আমার আল্লাহ হুজুর পাকের তারিফ করে যে আমার হুজুরের চুল মুবারক এরকম, আমার হাবিবের চুল এরকম, আমার হাবিবের শান এরকম। আমার এজন্যই তো আমার দাদাজান ছোট হুজুর পীর কেবলা বলতেন, হাকিকাতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কেউ জানে না, একবার জোরে বলেন সুবহান। তুমি যতই পড়ো, যতই কিতাব পড়ে গুলে খেয়ে না, হুজুরের হাকিকাত জীবনে জানতে পারবে না। আমার রাসূলুল্লাহ বলেছে, আবু বকর সিদ্দিক বলে, আবু বকর আমি আমার হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া জিবরাইল আছে, আল্লাহ ছাড়া মিকাইল আছে, আল্লাহ ছাড়া ইসরাফিল আছে, আল্লাহ ছাড়া আজরাইল আছে, আল্লাহ ছাড়া ইব্রাহিম খলিলুল্লাহ আছে, আল্লাহ ছাড়া আদম সফিউল্লাহ আছে, আল্লাহ ছাড়া মুসা কালিমুল্লাহ আছে, আল্লাহ ছাড়া ঈসা, আল্লাহ ছাড়া ঈসা রুহুল্লাহ আছে, আল্লাহ ছাড়া দাউদ খলিফাতুল্লাহ আছে, আল্লাহ ছাড়া নূহ নবিউল্লাহ আছে, আল্লাহ ছাড়া সমস্ত কুলকাই পয়গম্বর রাসূলগণের আছে। হুজুরের হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ কি মুস্তাফা জানে, মুস্তাফা কি আমার আল্লাহ জানে, একবার জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের মান মর্যাদা, হুজুর পাকের শান আল্লাহ নিজে বর্ণনা করে, একবার জোরে বলেন। আর আমরা মিলাদের মাহফিলে সেই হুজুর পাকেরই তো জিকির করছি। কি হয়েছে? কি গল্প করছো ওরা? কথা বলেন না, হুজুর পাকের জায়গায় ঘুরে বসো, এ বাচ্চা এই যে ঘুরে বসো, পাথুলে লাগ, পাথুলে ঘুরে বসো। শুনছেন আপনারা? বাপজান আমি আপনাদের বলিনি, কিছু মনে করেন না, আমি বাচ্চাগুলোকে বলছি। আপনারা যেমন খুশি করে বসেন, আপনারা আমার বাপ, আপনাদের বলতে পারি, বাচ্চাগুলোকে শিখাবার দরকার আছে না? শিখাবে। ইমাম গাজী হুজুর বলছে, বাচ্চাদের শিক্ষা দাও, বড় হলে আর শিখাও। বড় হলে কঞ্চি শুকনা হয়ে যায় আর বেঁকানো যায় না, আর বাচ্চা ছেলে কাঁচা কঞ্চি, যেদিকে বেঁকাবে সেদিকে নিয়ে ইক্ষুন থেকে এদেরকে রাসূলুল্লাহর গোলাম তৈরি করে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করেন। হুজুর পাক চায় ভারী মজমাতে হুজুরের জিকির হবে। ঈদে মিলাদুন নবীতে আমরা আমার আকা মাওলা রাসূলুল্লাহ জিকির করে, আমার হাবিবুল্লাহ জিকির করে, আমার রাসূলুল্লাহ জিকির করে। এর উম্মত উম্মতিরা, কেন জিকির করব না, কেন জিকির করব না? যারা জানে না জানে না, আমরা তো জানি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যারা জানে না জানে না, আমরা তো জানি আলহামদুলিল্লাহ। আমাদের কবরে হাবিবুল্লাহ যাবে, আমাদের ফুলসিরাতে হাবিবুল্লাহ যাবে, আমাদের মিজানে হাবিবুল্লাহ যাবে, আমাদের কাউসারে হাবিবুল্লাহ যাবে, আমাদের আমলনামাতে হাবিবুল্লাহ যাবে, আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার রাস্তাতেও হাবিবুল্লাহ প্রথমে থাকবে। আমরা জানি তো, এজন্য আমরা হুজুর পাকের জিকির করি, একবার জোরে বলেন। এ নবী উম্মত উম্মতিরা, বুখারী শরীফে
কিছু কম বেশি 7 জায়গায় এসেছে। উলামায়ে হযরতের ব্যাখ্যা আমি আপনাদের বলে দিয়ে যাই। 7 জায়গায় এসেছে, বুখারী শরীফে 7 জায়গায় এসেছে। কবরে একটা প্রশ্ন করা হবে, কবরে একটা প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? মুস্তাফা হুজুরের প্রশ্ন করা হবে, রাসূলুল্লাহর প্রশ্ন করা হবে। যে নবীর জিকির আমি আপনাদের সামনে করছে, যে নবীর মহব্বতের কথা বলছে। আমি একটু আগেই বলছিলাম, বাপ কুরবান, মা কুরবান, ভাই কুরবান, বোন কুরবান, সমস্ত কিছু কুরবান, জান কুরবান। সেই হাবিবুল্লাহর কবরে প্রশ্ন করা হবে, সেই হাবিবুল্লাহর ব্যাপারে কবরে প্রশ্ন করা হবে। এ নবীর উম্মত উম্মতিরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন মরে যাবে, মরে যাবার পরেতে জানাজা হয়ে যাবে, জানাজার পরেতে কবরের মধ্যে শুইয়ে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটিটা চাপা দিয়ে যখন বান্দা পেছন দিকে ফিরে একে একে বাড়ির দিকে রওনা হয়ে যাবে, এন ওয়াক্তে আল্লাহ পাকের হুকুমে ওই বান্দাকে আল্লাহ জিন্দা করে দেবে, ওই বান্দাকে জিন্দা করে দেবে। যেমনটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব, সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাদের জিন্দা করে দেব, আমি আল্লাহ আবার জিন্দা করে দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এই যে মেরে দেব আবার জিন্দা করব, এটা হচ্ছে কবরের জিন্দা। বান্দা কবরে যখনই জিন্দা হয়ে যাবে, ওই বান্দার কাছে ফেরেশতা চলে যাবে, মুনকার নেকির ফেরেশতা চলে যাবে। মুনকার নেকির ফেরেশতা গিয়ে, আপনারা সকলেই শুনেছেন, 3টে প্রশ্ন হবে, কিন্তু আমি বলছি আপনারা 3টে প্রশ্ন হবে। আমি বলছি আপনাদের ঘরে কবরে ওই মুনকার নেকির ফেরেশতা গিয়ে একটা সওয়াল করবে। কি সওয়াল করবে? ওই বান্দাকে উঠে বসিয়ে দেবে, বসিয়ে দিবার পরেতে আমিন আল্লাহকে নিয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যাবে। যে নবী 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 করছে, ওই রাসূলুল্লাহকে সশরীরে কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে। কবরের মধ্যে নিয়ে যে কবরওয়ালাকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো বলো এই মানুষটার ব্যাপারে তোমরা কি বলতে, এই মানুষটার ব্যাপারে তোমরা কি বলতে, এই মানুষটার ব্যাপারে কি বলতে। মা কুনতা তাকুল, এই ব্যাপারে, এই হাবিবুল্লাহর ব্যাপারে কি আলোচনা করতে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যখনই বান্দা হাবিবুল্লাহকে দেখে চিনতে পারবে না, আল্লাহ মাফ করেন, কবর জাহান্নাম হয়ে যাবে। আর যারা কবরে হাবিবুল্লাহকে দেখে চিনতে পেরে যাবে, আমার আল্লাহ কবর জান্নাত বানিয়ে দেবে। মুসলমান হুজুর মারহাবা মারহাবা বলো না, আরেকবার, আরো 2-4 বার মারহাবা 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 মারহাবা। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। বাস কথা শেষ। কবরে হুজুর চিনতে পারলে জান্নাত। কার গোলামি করবে বলো? সিতুরির লোকেরা কার গোলামি করবে? কার কদম ধরে রাখবে? হায় হায় হায়, আমি তো হুজুর পাকের কদম মোবারক এইরকম জয়রে ইনশাআল্লাহ মরে যাব। এই হুজুর ইনশাআল্লাহ। আমার মুজাদ্দেদ জামানের একজন পীর ভাই সুফি একরামুল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হলদিবাড়ি পীর সাহেব, নাম শুনেছেন কি জানি? সুফি একরাম, সুফি ফাত আলী ওয়াইসি হুজুরের মুরিদ। সুফি ফাত আলী ওয়াইসি হুজুর হায় হায় আশিক রাসূল ছিলেন। খুন কথা বলে, কথা ঠিক না ভুল বলে? এদিক ওদিকের খুন ঢুকে গেলেই সমস্যা। রাখালের খুন ঢুকে গেলে ও তো কথাই কথাই ছাগল আর গরুই করবে, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, কসায়ের খুন ঢুকে গেলে ওসব গর্দন কাটারই কথা বলবে। আর আশিকের খুন ঢুকে গেলে ও তো হুজুর পাকের কদমেরই কথা বলবে, হুজুর পাকের গোলামিরই কথা বলবে। আমারই তো দাদু জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কেউ মানক না মানক, আলহামদুলিল্লাহ আমরা তো মানি। আর আমার আল্লাহ বড় কথা বলতে নেই, মাইক ফাইক সব চলছে, আমি মরে গেল এগুলো বাজবে, কথা ঠিক না ভুল বলে? এ তো খুব খতরনাক জিনিস এসব। শুনছেন আপনারা?
যাই হোক, এদিক ওদিক হয়ে গেল, কথাটা চাপাই পড়ে গেল। আলহামদুলিল্লাহ। তাহলে ঝোঁকে ঝোঁকে বলে দিয়ে সমস্যা। সুইফাত আলী ওয়াইসি হুজুর তিনি এমন ছিলেন যার তার হাত ধরে রাসূলুল্লাহ দিদার করিয়ে দিতেন। রুহুল আমিন হুজুর লিখেছেন, রুহুল আমিন হুজুর লিখেছেন যে একজনের হাত ধরে দিদার করাবার চেষ্টা করছে, কিন্তু দেখেছো, চোখ বন্ধ করো, দেখেছো দেখেছো, বলে না 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 দেখতে পাইনি, না দেখতে, বলে তোমার দিল তো খুব কঠিন হয়ে গেছে, বলে দিলে একটা আঘাত করেছো, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দিদার হয়ে গেছে। তিনার মুরিদ হলদিবাড়ি পীর সাহেব ইন্তেকাল হয়ে গেলেন। মুজাদ্দিদ জামানের কাছে খবর গেল, সেই সময় বিনা তারে বিনা নেটওয়ার্কের ফোনে খবর হয়ে গেল। যেমন আমার দাদু জান ইন্তেকাল হয়েছিলেন, ছোট হুজুর 14 লক্ষ জানাজার নামাজে হাজির হয়েছে, 14 লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছে। লন্ডন বিবিসির খবরে, আমার দাদু বলে আমি বলছি তা নয়, লন্ডন বিবিসি ইন্টারন্যাশনাল খবর হয়েছিল 14 লক্ষ। যেমন মেজলা হুজুর ইন্তেকাল হয়েছিলেন, লন্ডন বিবিসির খবরে 42 লক্ষ মানুষ জানাজায় হাজির হয়ে গেছে। সিয়াখালা জানেন? সিয়াখালা, ও সিয়াখালার কাঠগুলাতেও জানাজা পড়েছে দাদু জান ছোট হুজুর। এক বুক পানি, তো অনেক বাপেরাও তো আমার দাদু জানের জানাজায় গিয়েছেন। আর কেউ আছেন আমার ছোট হুজুরের জানাজায় গিয়েছেন আপনি? হ্যাঁ দেখেছি। আহা, রক্ত সম্পর্ক নেই, নাসালের সম্পর্ক নেই, খুনের সম্পর্ক নেই, জেলা আলাদা, থানা আলাদা, গ্রাম আলাদা, কাজী হবে নালে শেখ হবে নালে উনার পদবি আলাদা, বলে জানাজায় গিয়েছে। কত কষ্ট করে সেই জমানায় গিয়েছে। যারা ছোট হুজুরের জানাজা দেখেছিল তারা এখনো বলে যে ওই রকম জানাজার একটাও দেখিনি। ঠিক বললাম না ভুল বললাম? বলে লোক কাতলা মাছের মতো লেপিয়ে, কাতলা মাছ যেমন পুকুরে জাল দিয়ে সব জড়া করে দেখেছে না, চড়াং চড়াং করে লাফাইলে ওরা মানুষ কেতরেছে। কেন? চার হুজুর ইন্তেকাল হয়েছে কাতরাইনি, ছোট হুজুরে কেতরেছে কেন? ছোট হুজুর আশিকে রাসূল ছিল। আশিকে রাসূলের ব্যাপারই আলাদা। নজর আমি কাউকে ছোট করলাম? আশিকদের ব্যাপারই আলাদা। আরে বাবা, যত জ্ঞানী গণী ব্যক্তি দলিল খোঁজে, আশিকরা দলিল খোঁজে না। আশিক বলে না না মাহবুব, এদিক ওদিক করে বুঝতে পারছে, দেখছি মাহবুবের শানে চুঁচু হচ্ছে, বলে না 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 বাস চুপ চুপ, আর নয়, আমি হুজুরের গোলাম, আমি হুজুরের বিরুদ্ধে সব শুনতে চাই না। কথা ঠিক না ভুল? তো যাই হোক, হলদিবাড়ি পীর সাহেব ইন্তেকালে বিনা তারের নেটওয়ার্কে খবর হয়ে গেল। দাদুজান গেলেন, দাদা হুজুর গেলেন, যে দেখে হলদিবাড়ি পীর সাহেব এইরকম ভাবে শুয়ে, হাত এরকম বুকের মধ্যে, এইরকম বুকের মধ্যে ধরে ইন্তেকাল হয়ে গেছে। ওইভাবে ছেলেরা বলে আব্বাজান হাত সোজা করছে না, দেখেন না এ কেমন হাত, তো এরকম থাকে লাশের, এইরকম হয়ে আছে। রুহানি হালতে খবর হয়ে গেল। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেলা রুহানি হালতে বুঝতে পারলেন। হলদিবাড়ি পীর সাহেবের রুহানি হালতে বলছে, আবু বকর হাত সোজা করুনি, হাত সোজা হয়ে যাবে। তুমি আমার পীর ভাই, হাত সোজা করলে হাত সোজা হয়ে যাবে। তুমি আমার হাত সোজা করুনি, তুমি জানো না ইন্তেকালের সময় আমার রাসূলুল্লাহ আমার কদমে, আমার মাথার কাছে চলে এসেছিলেন। রাসূলুল্লাহর কদম আমি বুক জড়িয়ে ধরেছিলাম। আমি ওইভাবেই মওত হয়েছে, আমাকে ছেড়ে দাও। আমি এইভাবেই হুজুর পাকের সামনে কবরে যে দাঁড়াতে চাই। কবরে এক্ষুনি হাবিবুল্লাহ আসবে, একবার জোরে বলেন। হ্যাঁ, হুজুরের কদম জড়িয়ে মরে যাবো, বলেন ইনশাআল্লাহ। অত বুঝাওনি আমাকে, কোরআন হাদিস থেকেও আমাকে অত বুঝাতে পারে। আমি অত মূর্খ সূর্খ মানুষ, অত আমি বুঝি। আমি জানি যে আল্লাহ, আল্লাহ রাসূল। কথা ঠিক না ভুল বলেন? ওয়াহাবিরা কোরআন ওয়াহাবিদের মতন পড়ে, বেরেলিরা কোরআন বেরেলিদের মতন পড়ে, তাবলীগরা কোরআন তাবলীগদের মতন করে। কোরআন একটাই। যারা বলে রাসূলুল্লাহ নূর, তারাও কোরআন থেকে দলিল দেয়। আর যারা রাসূলুল্লাহ মানুষ বলে, তারাও, যারা মানুষ বলে তারা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আর যারা নূর বলে, বলে জানুনি আল্লাহ বলেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জালালউদ্দিন সুয়ুতী হুজুর, আমি ওনার মাজার জিয়ারত করেছি। জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছে, শোনো, কিতাবুম মুবিন মানে কোরআন, আর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ।
বাস যে যেমন সে সেরাম খেয়ালে পড়ে। হ্যাঁ, চোর চোরের মতন করে ভাবে, আর নামাজি নামাজি মতন ফজর বেলায় বেরিয়েছে চুরি চুরি করে, আর ফজর বেলায় বেরিয়েছে কি করে নামাজ পড়ে। নামাজি মনে করছে চোরকে দেখি ও মনে নামাজ পড়ে বেরোলো, এ কোন মসজিদের মুসল্লি, আর এই মনে করছে কোন এলাকার চোর। ঢুকছে, আল্লাহ মাফ করেন। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা রাখেন, হুজুরের কদম জড়িয়ে মরে যান, কবরে হুজুর চিনতে পেরে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে হুজুর পাককে চিনতে পারলে কবর জান্নাত হয়ে যাবে। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যায়, খুব খেয়াল করে শুনে রেখে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ, আকা মাওলা হাবিবুল্লাহ, কবরে হুজুরকে চিনতে পারলে জান্নাত হয়ে যাবে। কবরে হুজুরকে চিনতে পারলে জান্নাত হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, দুনিয়াতে নবীকে চিনে নাও, দুনিয়াতে নবীকে চিনে নাও। আপনারা সাধারণ মানুষ, আমি আপনাদের কনফিউজ করতে চাই না। কবরে প্রশ্ন তিনটি হবে, কবরে প্রশ্ন তিনটেই হবে, কবরে সওয়াল তিনটেই হবে। মান রব্বুকা, মা দিনুকা, মান নবিয়ুকা। তিনটে প্রশ্ন আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, নবীর ব্যাপারে প্রশ্ন হবে। তবে শুনে রেখে দাও, আসল প্রশ্ন হচ্ছে একটা, আসল প্রশ্ন হচ্ছে নবীর প্রশ্ন। দ্বিতীয় যখন দুটো প্রশ্ন করা হবে, দুটো প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে। তখন কি হবে, যারা যারা দুনিয়াতে আল্লাহকে রব মনে করেছে তারাই তো বলবে আল্লাহ, তারাই তো বলবে আল্লাহ। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাকের বান্দাদের প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে। মুসলমান বলবে আল্লাহ, মুসলমান বলবে আল্লাহ। আরবি ভাষায় ইহুদি আর নাসারা, আরবি ভাষাভাষী ইহুদি নাসারারা গড বলে না, আল্লাহ বলে। আরবিতেও আল্লাহ বলে, আরবি ভাষার লোকেরা আল্লাহকে আল্লাহ বলে। তাদের করে যখন জিজ্ঞাসা করা হয় রবকে, বলে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমি শোনা কথা বলছি নি, আমি নিজে মিশরে একজন খ্রিস্টানকে ভাড়া করেছিলাম গাড়ি তুতুয়া উপত্যকায় যাওয়ার জন্য। আমার ড্রাইভার খ্রিস্টান ছিল, কিন্তু কথায় কথায় ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এই আল্লাহ আল্লাহ করছে, আল্লাহে আল্লাহে করে আল্লাহর কসম খাচ্ছে। এ নবী উম্মত উম্মতিরা বুঝার চেষ্টা করে, যখন আমার আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, মুসলমানও বলবে আল্লাহ, ইহুদিরাও বলবে আল্লাহ, খ্রিস্টানও বলবে আল্লাহ। শুধু মুশরিক যারা শিরক করে না, যারা শিরক করেছে তারা বেরিয়ে যাবে, যারা শিরক করে না তারা বলবে আল্লাহ। এ নবী উম্মত উম্মতিরা, তাহলে ভাগ হয়ে গেল, মুশরিক আলাদা হয়ে গেল, আহলে কিতাব আর মুসলমান আলাদা হয়ে গেল। এবার প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিন কি। যখনই বলা হবে তোমার দিন কি, বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ওই সময় মুসলমান বলবে দিন ইসলাম, আমার দিন হচ্ছে আল ইসলাম ও দিনা, দিন হচ্ছে ইসলাম, আমার ইসলাম হচ্ছে দিন। এর যখন ইসলাম বলে দেবে তখন কি হয়ে যাবে, ইহুদি নাসারা বাদ হয়ে যাবে। প্রথম আল্লাহর প্রশ্নতে মুশরিক বাদ হয়ে গেল, ইসলামের প্রশ্নতে দুটো আহলে কিতাব বাদ হয়ে গেল, ইহুদি নাসারা বাদ হয়ে গেল। এই আল্লাহ মানে ইসলামে, আল্লাহ মানে ইসলামে। এবার প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফিয়া জারাজল, এই যে নুরানি চেহারাওয়ালা মানুষটাকে দেখতে পাচ্ছ, বলো বলো ইনি কে, ইনার ব্যাপারে তোমরা কি রাখে। যারা দুনিয়াতে হাবিবুল্লাহর মহব্বত ইখতিয়ার করে না, হাবিবুল্লাহকে মহব্বত করে না, হাবিবুল্লাহকে ভালোবাসে না, তারা কি জবাব দেবে জানি না, তারা কি জবাব দেবে জানে না। যারা দুনিয়াতে নবী নবী করেছে, যারা দুনিয়াতে নবী নবী করেছে, শুতে গেছে নবী নবী করেছে, ঘুম থেকে উঠে নবী নবী করেছে, বসেছে নবী নবী করেছে, দাঁড়িয়েছে নবী নবী করেছে, জলসাতে নবী নবী করেছে, খুতবাতে নবী নবী করেছে, সব জায়গায় নবী নবী করেছে, সব ক্ষেত্রে নবী নবী করেছে, বিয়ে করতে গেছে ওখানেও নবী নবী, সব জায়গায় নবী 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 করে যারা মরে গেছে ইনশাআল্লাহ তারা কবরে গিয়ে বলবে আমাকে জিজ্ঞাসা করছো ইনি কে, ইনার জন্যই তো মরে আল্লাহর দরবারে মেহমান হয়ে এসেছে। ইনার লেগেই তো মরে এলাম কবরে, জোরে বলেন হ্যাঁ। আকা বলবো না মৌলা বলবো, সরওয়ারে কায়নাত বলবো না সুলতানে কায়নাত বলবো না মাকসাদে কায়নাত বলবো। হায় হায়, ইনার জন্যই তো মরে কবরে এসেছি একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। টেরাপুনা ছাড়ো এ সিদ্ধরির মানুষ, টেরাপুনা ছাড়ো, টেরার মতন করে
একটা বোতলকে দুটো দেখুন, মনে গেল ভুলে গেলেন উদাহরণ ভুলে গেলেন, ট্যারা হয়ে যায়নি। মহব্বত একটা যে নবী নবী করলো সে তো নবীর লেগে যে ঘাম ছড়ালো সে তো আল্লাহর জন্য ঘাম ছড়ালো। হরিণ 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 হরিণের ঘটনা শোনেন, শিকারী হরিণ ধরেছে, ইহুদি হরিণ ধরে আমার বাপজান চলে যাচ্ছে, আস্তে আস্তে ওনাকে নিয়ে যান, যে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা হুজুর পাকের জিকির ভুলবেন না, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের কথা, হুজুর পাকের মদিনার কথা, হুজুর পাকের মেম্বারের কথা, হুজুর পাকের জন্মের কথা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসির কথা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কথা, সব সময় নবীর কথা খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। কবি বলছে নবীর কথা শুনবেন আপনারা। মদিনা 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 মদিনা, সব বলেন মদিনা 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 মদিনা, मदीने में हमको बुला नूर वाले, मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले, मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले, मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले, वही तो है हकदार खुल दे बरी के, वही तो है हकदार खुल दे बरी के, जो करते हैं तुमसे वफा नूर वाले, जो करते हैं तुमसे वफा नूर वाले, मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले, मुनव्वर हमारी तू आँखों को कर दे, मुनव्वर हमारी आँखों को कर दे, जरा रुख से पर्दा हटा नूर वाले, जरा रुख से पर्दा हटा नूर वाले, मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले, गुनहगार क्या हो मिलेगा किसी को, गुनहगार क्या हो मिलेगा किसी को, जो कमली में तेरी छुपा नूर वाले, जो कमली में तेरी छुपा नूर वाले, मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले, मुझे मौत आए तो तैबा में आए, मुझे मौत आए तो तैबा में आए, यही बस मेरी है दुआ नूर वाले, यही बस मेरी है दुआ नूर वाले, मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले, जहन्नम का ईंधन वो बनकर रहेगा, जहन्नम का ईंधन वो बनकर रहेगा, जो करते हैं तुमसे दगा नूर वाले, जो करते हैं तुम
तुमसे दगा नूर वाले मदीने में हमको बुला नूर वाले हमें अपना जलवा दिखा नूर वाले अल्लाह कान धरे मुले कम बक्ता करते अल्लाहुम्मा তুই আমাকে দাওয়াত করেছিস তোরা তুই কমিটির লোক কম বক্তা ডিলিট কর খালি খামাকাই শৌকান ফটো তোলা হারাম জরুরাতান হালাল নয় হারাম কোনোদিন হালাল হয় না কাফের হয়ে যাবে জরুরাতান চলবে জরুরাতান চলবে তাই ঢুকছে বুঝতে পেরেছে এখন আবার অনেকে ফতোয়া দেয় যারা ফটো তোলার বিরুদ্ধে কথা বলে তাদের কোরআন হাদিসের জ্ঞান নেই ছোট হুজুরের কোরআন হাদিসের জ্ঞান ছিল বড় চাচাজানের কোরআন হাদিসের জ্ঞান ছিল বিশ্বের এখনো আরবের সমস্ত মুফতিরা বলেছে ফটো তোলা শৌকান মাকরুহে ফটো তোলা হারাম শৌকান ফটো তোলা হারাম আর ইন্ডিয়া আজমের সমস্ত মুফতিরা বলেছে ফটো তোলা মাকরুহে তাহরিমা হারামের কাছাকাছি ফটো তুলবেন না বলেন ইনশাআল্লাহ পরিষ্কার কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন লানাতুল্লাহ আল্লাহ আল্লাহ maaf করেন হাদিস পাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহের ব্যাপারে বলেছে লানাতুল্লাহি আলাইকুম আল্লাহ লানত হয় আমার বড় ভাই এসে গেছেন সকলে তাকবীর দান নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদে জামান আওলাদে মুজাদ্দিদে জামান বড় ভাইজান হুজুর কিবলা বড় ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর নারে তাকবীর नाराए मुस्तफा नाराए मुस्तफा नाराए मुस्तफा नारे तकबीर माशाअल्लाह আল্লাহ নিয়ে এসে হাজির দু চার কথা আল্লাহ বলাচ্ছেন বলছে আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন আজকে জোরে আল্লাহুম্মা আমিন কি কথা বলছেন আপনাদের ঘরে কি কথা বলতে যাচ্ছেন ওটা তো মিটে গেল প্রথম দরুদ শরীফ পড়াবার আগে হরিণ হরিণ কি অসুবিধা তো ভুলে যাবে তুই আরেন্ডায় যেতে যেতেই ভুলে যাবে হ্যাঁ হরিণ হুজুর পাকের ঘটনা শুনেছেন না আপনারা গজল হয়েছে হরিণকে ধরে ফেলেছে শিকারী ইহুদি শিকারী হরিণ ধরেছে রাস্তাতে হুজুর যাচ্ছেন হরিণ কাঁদছে বলে ইয়া রাসূলুল্লাহ বাঁচা ইয়া রাসূলুল্লাহ বাঁচা আমার হুজুর পাক সব্বার বলি বলতে পারে একবার জোরে বলেন আমার হুজুর পাক সব্বার কথা শুনতে পারে একবার জোরে বলেন সব্বার কথা বুঝতে পারে শুনতে পায় হরিণ কি বলছে আমি বুঝতে পেরে গেছি হুজুর বলে কি হয়েছে হরিণ বলে হুজুর দেখেন না আমাকে ধরে ফেলেছে বলে কে ধরলো বলে শিকারী বলে আমাকে ছেড়ে দেন বলে ছেড়ে দিলে শিকারীর কি হবে শিকারী ধরেছে আমি কেন ছাড়বো বলে ইয়া রাসূলুল্লাহ একটু ছাড়িয়ে দেন না আমাকে আমার দুটো বাচ্চা আছে দুধ পান করবে দুধ পান করিয়েই আমি আবার এখানে চলে আসবো কচি পড়ে যাবে এ ছেলে পড়ে যাবি না 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 বাচ্চা ছেলে বসুন না পড়ে আরে বাড়ি নিয়ে যাবে ওখানে থাকুক না পড়ে যাবে বলে ভয় লাগছে পড়ে গেলে মাথা ফাটা ফেটে যাবে তো পুরো মাসের ওখানে বসে পড়ে কোলে কোলে বসে যান কি বললেন বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা হরিণ বলছে যে ইয়া রাসূলুল্লাহ একটু ছেড়িয়ে দাও আমার হুজুর বলছে যদি তুমি কেন ছাড়া বলে হুজুর আমার বাচ্চারা দুধ খাবে দুধ পান করে দিয়ে আবার চলে আসবো তখন হুজুর বলে যদি না আসো এই শুনছেন হুজুর জানতেন ওয়াদা করছে আর আসবে না ও তো হরিণ তো বলছে যে ইয়া রাসূলুল্লাহ আসবে হুজুর পাক গোটা পৃথিবীর মানুষকে শোনাতে সিতুরির লোক হুজুর শোনাতে চাইছে হরিণের জবান দিয়ে শোনাতে চাইছে শোনো হুজুর বলে যদি না আসো হরিণ তখন বলে আমার উপরে ওই রকম লানত হবে ওই রকম লানত হবে যারা আপনার নাম শুনে দরুদ পড়ে না যেমন লানত হয় যারা আপনার নাম শুনে দরুদ পড়ে না যেমন লানত হয় আমার উপরে ওই রকমই লানত হবে কথাই ঢুকছে বুঝতে পেরেছে
তার মানে কি হরিণও বলছে বেশি বেশি দরুদ পড়ো। রাসূল এসে গেছে একবার, জোরে বলেন সুবহান। আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, হরিণও বলছে দরুদ পড়ো, নবী এসেছে, জিকির করো, নবী এসেছে, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, হুজুরের মান মর্যাদা, হুজুরের শান আমি কি বলবো, জুবান কাসির আলোচনা বড়। যার তারিফ আল্লাহ করে, যার তারিফ আল্লাহ করে, যার ব্যাপারে আল্লাহ বলে সিরাজুল মুনিরা, যার ব্যাপারে আল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন, যার ব্যাপারে আল্লাহ বলে রাউফুর রহিম, সেই রাসূলুল্লাহর জিকির আমি কি করে করব, সেই রাসূলুল্লাহর জিকির কি করে বলবো। যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে ইয়াদুল্লাহ যে মুস্তাফার হাত ধরে ফেললো সে তো আল্লাহর হাত ধরে ফেললো। হাত ধরলো কার? রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলছে না না, নবীর হাতটাই ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, একবার জোরে বলেন। সে আল্লাহর হাত ধরেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তার তারিফ আমি কি করব? আল্লাহ যেটুকু বলাচ্ছে জেনে রেখে দেবেন, আল্লাহ চাই হুজুরের তারিফ হোক, হুজুরের শান মান মর্যাদা বর্ণনা হোক। এজন্যই তো আমার আল্লাহ জুবান আসান করে দিচ্ছে, আমার আল্লাহ বলা আসান করে দিচ্ছে, হুজুরের তারিফ করছে, হুজুরের তারিফ করো। এজন্যই তো এই ফেরিয়ার জবানকে আল্লাহ খুলে দিয়েছিল, নবীর তারিফ করো। এজন্যই তো হরিণের জুবান খুলে দিয়েছে, নবীর তারিফ করো। এজন্যই তো উস্তুরে হান্নানার জবান খুলে দিয়েছিল, শুকনা মরা খেজুর গাছের জবান খুলে দিয়েছিল, হুজুরের তারিফ করো, হুজুরের তারিফ করো। এজন্যই তো উটের জবান খুলে দিয়েছিল, হুজুরের তারিফ করো। এজন্যই তো পাথরের জবান খুলে দেওয়া হয়েছিল, পাথর হুজুরের তারিফ করত, আর মাঝে মাঝে বলতো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজনাবে। হুজুরের যারা হুজুরের তারিফ করে আল্লাহ তাদের বলা আসান করে দেয়, আর আল্লাহ সুযোগ করে দেয় আরো তারিফ করো, আরো তারিফ করো, আরো দরুদ করো। কে করে দেয়? আল্লাহ নিজেই করে দেয় যে আমার হাবিবের তারিফ করছে, আমার বন্ধুর তারিফ করছে, রাহমাতাল লিল আলামিনের তারিফ করছে। এ নবী উম্মতিরা, ওই সময়তে হরিণ বলে ইয়া রাসূলুল্লাহ, যদি না আসি তাহলে কি হবে, তাহলে কি হবে, তাহলে আমার উপরে লানত হবে। যারা নাম শুনে দরুদ পড়ে না তাদের উপরে যেমন লানত হয়, ওই রকম লানত আমার হবে। হাবিবুল্লাহ হরিণের জায়গায় দাঁড়িয়ে, হাবিবুল্লাহ হরিণের জিম্মাদার হয়ে দাঁড়িয়ে গেলেন, আর হরিণ চলে গেল, হরিণ চলে গেল ছুটে 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 ছুটে। বেশি দেরি করে নে, বেশি দেরি করে নে, তাড়াতাড়ি করে ওই হরিণের বাচ্চার কাছে চলে গেছে। হরিণের বাচ্চার কাছে গিয়ে এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে, দুধ পান করিয়েছি কি পান করাই না আমি বলতে পারবো না, তবে এটুকুন বলে দিয়ে যায় হরিণ গিয়েছিল একজন, আসবে একজন। না না না, হাবিবুল্লাহ হরিণের জিম্মাদার হয়ে দাঁড়িয়ে আছে, তাই শুধু হরিণ নয়, হরিণের দুটো বাচ্চাকে হাবিবুল্লাহর কদমে নিয়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমিও কুরবান, আমার বাচ্চারাও আপনার কদমে কুরবান। মুসলমান, হ্যাঁ হুজুর একা নয়, কি বলেন, একা নয়, হরিণের দুটো বাচ্চাকেও নিয়ে এসেছে। এদিকে হরিণ চলে গেছে, এদিকে হরিণ চলে গেছে, এদিকে তো মালিক এসে গেছে, ইহুদি এসে গেছে। বলে কি বলছেন, হরিণ কি আবার আসবে আপনার কথা? বলে অপেক্ষা করো না, কিছুক্ষণ পরে যখন ইহুদি দেখছে শুধু হরিণ না, হরিণের বাচ্চাও সাথে এসছে, বলে আর না ইয়া রাসূলুল্লাহ। যখন বলে হরিণ এসছে, হরিণের বাচ্চা আল্লাহ হরিণ লাও, হরিণ লাও, বলে আর হরিণ নেই ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? হাত ধরেন, কলমা পড়িয়ে দেন, আমিও গোলাম হয়ে যাব। হরিণ গোলাম হয়েছে আর আমি নাই, জানোয়ার গোলাম হয়েছে। আমি যদি মানুষ হয়েও মুস্তাফার গোলামি এখতিয়ার না করি, আমি তো জানোয়ারের থেকেও খারাপ হব। ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়িয়ে মুসলমান করে।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মাকাম, হুজুরের শান, হুজুরের মান, হুজুরের মর্যাদা কি বলবো মুসলমান। মিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে মিনাতে হুজুর পাক জীবনে একবার ফরজ হজ করেছিলেন, একবার হজ করেছিলেন, একবার উমরা করেছিলেন, একবার হজ করেছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের জীবনে একবার হজ করেছিলেন। হুজুর যখন হজে গেলেন, হুজুর পাক নিজে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে হুজুর আমার কুরবানি করার জন্য রেডি হয়ে গেলেন। এই নবীর উম্মত উম্মতিরা বহুত কুরবানি রাসূলুল্লাহ করেছিলেন, বহুত কুরবানি রাসূলুল্লাহ করেছিলেন। কিতাবুল লিখে যখন হাবিবুল্লাহ উট কুরবানি করার জন্য যখন অস্ত্র হাতের মধ্যে নিয়েছে, এই নবীর উম্মত উম্মতিরা উটেরা একে অপরে মারামারি আরম্ভ করে দিয়েছে, একে অপরে ঠেকাঠেকি করতে আরম্ভ করেছে। এই থেকে একে সরিয়ে দেয়, এই উট ঠেলে ওকে সরিয়ে দিয়ে বলে আমি আগে হাবিবুল্লাহর হাতে কুরবান হয়ে যাব। হ্যাঁ, উটেরা আগে আগে ইয়া রাসূলুল্লাহ আগে কুরবান। হ্যাঁ, হুজুর পাকের জামানায় কিতাবওয়ালা লিখছেন, আশিকরা লিখছেন যে বনের জানোয়ারগুলো মাথা নিয়ে ঘুরতো, যে একবার যদি রাসূলুল্লাহ শিকার করতে আসে, হরিণরা মাথা নিয়ে ঘুরতো, যদি একবার রাসূলুল্লাহ শিকার করতে আসে আমাদের জান হাবিবুল্লাহর কদমে কুরবান করে দেব। হুজুর আসবে না শিকার করতে, হুজুর আসবে না, তারা আশাই থাকতো যদি নবী আসে তাহলে কুরবান। সালমান ফারসি হুজুরের ঘরে একজন বাদশা এসেছে, সালমান ফারসি হুজুরের ঘরে একজন বাদশা এসেছে। হুজুর জঙ্গলে যে দেখলে একটা হরিণ যাচ্ছে, একটা পাখি যাচ্ছে, চিৎকার করে বলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সালমান ফারসি বলছি, আমার ঘরে অমুক জায়গার বাদশা এসেছে, একটা হরিণ দরকার আর একটা পাখি দরকার। বলার সঙ্গে সঙ্গে সালমান ফারসি হেঁটে হেঁটে যায়, হরিণ আর পাখি তার পেছনে পেছনে তার ঘরের দিকে রওনা হয়ে যায়। এ তো হুজুরের গোলামের, হুজুর পাকের মাকাম, হুজুর পাকের মাকাম, হুজুর পাকের সম্মান, হুজুর পাকের গোলামি ইখতিয়ার করেন, হুজুর পাকের মহব্বত হাসিল করেন, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন, নবী পাকের জিকির করেন, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের মহব্বত ইখতিয়ার করেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খবরদার হুজুর কবরে নবী পাকের প্রশ্ন, কবরে নবী পাক, কিয়ামতে নবী পাক, ফুলসিরাতে নবী পাক, মিজানে নবী, মরার পরে শুধু নবী নবী দেখবে একবার। জোরে বলেন আশা আইয়া বাসা রব্বুকা মাকামা মাহমুদা ঘোষণা হয়ে গেছে, কিয়ামতে হুজুর পাকের মাকাম মাকামে মাহমুদ হয়ে যাবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হুজুর পাকের মহব্বত করবেন, হুজুর পাকের ভালোবাসা ইখতিয়ার করেন। খবরদার, খবরদার এদিকে সেদিকে যাবেন না, এর ফাঁদে ওর ফাঁদে পা দেবেন না। যেখানে আছেন পা মজবুত করে মুস্তাফার গোলাম হয়ে থাকেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যদি গোলাম হয়ে যান আপনি সাফে খাড়া হয়ে যাবেন। গোলাম যদি হয়ে যান, সাফ বলতে লাইন কাতারে খাড়া হয়ে যাবে। খুব খেয়াল করে শুনে রেখে দেন, দুনিয়াতে যারই গোলাম হবেন ইজ্জত কমে যাবে, যারই গোলাম হবে ইজ্জত কমে যাবে। এমএলএ এর গোলাম হবেন ইজ্জত কমে যাবে, এমপির গোলাম হবেন ইজ্জত কমে যাবে, মন্ত্রীর গোলাম হবে ইজ্জত কমে যাবে, মুখ্যমন্ত্রীর গোলাম হবে ইজ্জত কমে যাবে, প্রধানমন্ত্রীর গোলাম হবে ইজ্জত কমে যাবে, বাদশার গোলাম হবে ইজ্জত কমে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, গোলামি লফজটা এমন একটা লাভ, যার দাস হয়ে যাবে, যার নকর চাকর হবে ইজ্জত কমে যাবে। হাবিবুল্লাহর গোলাম হয়ে যাও, আমার আল্লাহ সারা পৃথিবীর মধ্যে সেরা ইজ্জত আলা করে দেবে। হুজুরের গোলাম কি ওদিক ওদিক ছুটছো, কার কাছে যাচ্ছে? হুজুর পাকের কাছে আসো, দ্বার খোলা আছে, দ্বার খোলা আছে, দরজা খোলা আছে, নবী পাকের কাছে এসো, হুজুর পাকের গোলাম হয়ে যাও। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যদি হুজুর পাকের গোলাম হয়ে যান, হুজুর পাকের মহব্বত হাসিল করেন, হুজুর পাকের ভালোবাসা হাসিল করেন, হুজুর পাকের গোলামি যদি ইখতিয়ার করে নেন, এ মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, হুজুর পাকের গোলামিতে আবু বকর সিদ্দিক আছে, হুজুর পাকের গোলামিতে ওমর ফারুক আছে, হুজুর পাকের গোলামিতে উসমান গনি আছে, হুজুর পাকের গোলামিতে মাওলা আলী আছে, হুজুর পাকের গোলামিতে আছে বেলাল হাবশি, হুজুর পাকের গোলামিতে আছে সালমান ফারসি, হুজুর পাকের গোলামিতে আছে শোয়েবকে রসেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর পাকের গোলামিতে হাসান হুসাইন, হুজুর পাকের গোলামিতে আম্মা ফাতেমা, হুজুর পাকের গোলামিতে সাল বিন সাদা সাইদি, হুজুর পাকের গোলামিতে
আব্দুর রহমান বিন আউফ হুজুর পাকের গোলামিতে, জুবায়ের হুজুর পাকের গোলামিতে, উযায়ের হুজুর পাকের গোলামিতে, খুবাইব হুজুর পাকের গোলামিতে, সাদ বিন রাবিয়া হুজুর পাকের গোলামিতে, সাদ বিন রাবিয়া। গোলামের কথা কি বলবো, গোলামের কথা কি বলবো। সাদ বিন রাবিয়া উহুদের ময়দানে এত তীর লেগেছিল, সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে, সাদ বিন রাবিয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হাবিবুল্লাহ বলেন সাদ বিন রাবিয়া তালাশ করো, সাদ বিন রাবিয়া তালাশ করো। ওই সময়তে সাদ বিন রাবিয়াকে তালাশ করে পাওয়া গেছে। যখন পাওয়া গেছে প্রশ্ন করা হলো সাদ বিন রাবিয়া কোথায় যাবে, মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, ছেলের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে। সাদ বিন রাবিয়া বলে না না, হাবিবুল্লাহর কাছে নিয়ে যাও, হাবিবুল্লাহর কাছে নিয়ে যাও। এদিকে সাদ বিন রাবিয়াকে নিয়ে আসা হচ্ছে, এদিকে রাসূলুল্লাহ বলে চলো আমরা আর বসে থাকবো না, আমরা এগিয়ে যাই। এমন অবস্থায় রাস্তাতে সাদ বিন রাবিয়া আসছে, হাবিবুল্লাহ আসছে, হাবিবুল্লাহ আসছে। সাদ বিন রাবিয়াকে জমিনে শুইয়ে দেওয়া হয়েছে, হাবিবুল্লাহর কদমে, হাবিবুল্লাহর কোলেতে সাদ বিন রাবিয়া মাথা দিয়ে শুয়ে আছে। সাদ বিন রাবিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার আর কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই না। কেউ বিছানায় শুয়ে শুয়ে মরে যায়, কেউ উঠ থেকে পড়ে মরে যায়, কেউ পাহাড় থেকে পড়ে মরে যায়, কেউ বা হার্ট অ্যাটাক করে, কেউ বা কেউ বা কিছু করে একদিন না একদিন মরে যায়। ইয়া রাসূলুল্লাহ আমার আর কিচ্ছু চাই না। সাদ বিন রাবিয়া বলে আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেছে, হাবিবুল্লাহর কদমে আমার মওত হয়ে যাচ্ছে। হুজুর পাকের গোলাম, সব গোলাম, মানুষ তো মানুষ, জেনেরা মুস্তাফার গোলাম। ফেরেশতারাও হুজুরের সামনে হাত বেঁধে, হুজুর পাকের দরবারে তো সাহাবারা ইজাজত নিয়ে যেত, জিবরাইল আলাইহিস সালাম ইজাজত নিয়ে ঢুকে। কথা ঠিক না ভুল বলে? আম্মা ফাতেমা বলে কে এসেছে, ইজাজত নিচ্ছে, হ্যাঁ আজ আলাইহিস সালাম ইজাজত দেয়, জি আসসালাম ইজাজত দেয়, ফেরেশতারা ইজাজত দেয়, বলেন না এখানে ফেরেশতা আসে না নাই ইজাজত নেবে। হুজুর পাকের দরবারে এমন পাক দরবার, কেন আল্লাহর পরেই রাসূলুল্লাহ, ফেরেশতারা ইজাজত। ৭০,০০০ ফেরেশতা রাসূলুল্লাহর পাহারাদারের জন্য সবসময় হুজুরের সাথে সাথে ঘুরে ঘুরে বেড়াতো। হুজুরের সাথে ৭০,০০০ ফেরেশতা সবসময় থাকতো। কিয়ামতে যখন হুজুর পাক যাবে, মুবারক কবর মুবারক থেকে হুজুর পাককে যখন তোলা হবে, ৭০,০০০ ফেরেশতা হুজুরকে গাড়তে গাড়তে কিয়ামতের দিকে নিয়ে যাবে। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। গোলামি সবাই করেছে, আপনারাও ইখতিয়ার করে নেন। যারাই গোলাম হয়েছে তারাই বড় হয়ে গেছে। জোরে বলে, বলে আপনারা বাদশা সেকেন্দারের নাম শুনেছেন? কারা কারা সেকেন্দারের নাম শুনেছেন হাত তুলে দেখান। যোগে যোগে হাত তুলবেন, যারা শুনেছেন হাত তুলবেন। সেকেন্দার, বাদশা সেকেন্দার শুনেছেন নাম? হাত নামান। সব মিলিয়ে 15-20 জন হাত তুলবেন। বাদশা সেকেন্দার সারা পৃথিবীর বাদশা ছিল। বাদশা সেকেন্দারের সময় আর অন্য কোনো রাজত্ব ছিল না, বাদশা সেকেন্দারেরই পুরা বাদশা হাত ছিল। আপনারা কজন হাত তুললেন? 15 জন। এবার বলেন বেলাল হাবশির কারা নাম শুনেছেন? হাত তুলে দেখান। বেলালের কারা নাম শুনেছেন? এই বাচ্চা, তোরা বেলালের নাম শুনেছিস? বেলাল হুজুরের, বেলাল হুজুরের নাম শুনেছেন? হাত নামান। বেলাল হুজুর কি ছিল? কি না? গোলাম। হুজুর পাক বলেছেন আবু বকরকেও আল্লাহ সৈয়দ করেছে, সরদার করেছে, আর আবু বকর যাকে কিনেছে বেলালকেও আল্লাহ সরদার করেছে। বুঝছেন আপনারা? এই মুসলমান, সারা পৃথিবীর বাদশা 15 জন নাম জানে। আমি বড় বড় জলসায় হাজার হাজার মানুষের সামনে বলেছি এই কথাটা। ওই 15 জন 20 জন হাত উঠে দাঁড়া। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, বড় ভাইজান হুজুর কিবলা।